ডাক্তারির স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা নিট ইউজির প্রশ্নফাঁসের মামলায় এবার সামনে এলো আরও নতুন তথ্য। এই ঘটনার তদন্ত করছে সিবিআই, আর এবার জানা যাচ্ছে সিবিআই এর স্ক্যানারে মহারাষ্ট্রের লাতুরের একটি বড় কোচিং সেন্টার। জানা গেছে এই কোচিং সেন্টারটির বাৎসরিক আয় 100 কোটি টাকারও বেশি। অভিযোগ উঠেছে যে এই প্রতিষ্ঠানের মক টেস্টের বহু প্রশ্ন নিট 2026-এর আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। সূত্রের খবর, ধৃত অন্যতম অভিযুক্ত পিভি কুলকার্নি এবং কোচিং সেন্টারের কর্তার মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। কিংপিন কুলকার্নির সঙ্গে লাতুরের কোচিং সেন্টারের কর্তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই খবর সিবিআই সূত্রে। ফের ট্রেনে আগুন। মধ্যপ্রদেশের রতলামের পর এবার বিহারের সাসারাম। আজ সকালে সাসারাম স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাটনাগামী ফার্স্ট প্যাসেঞ্জারে আগুন লাগে। ট্রেনের কামরায় এভাবেই দাউ দাউ করে আগুন লাগে। গোটা স্টেশন চত্বর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামেন যাত্রীরা। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিটের জেরে আগুন লাগতে পারে বলে অনুমান। আর গতকাল মধ্যপ্রদেশের রতলামে তিরুবনন্তপুরম দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের দুটি কামরায় আগুন লেগেছিল। এক্ষেত্রে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যদিও ট্রেনটি দুটি কামরায় ভস্মীভূত হয়ে যায়। একদিকে মধ্যপ্রদেশের রতলাম আর এবার বিহারের সাসারাম। ফের পরপর দুদিন দুটি ট্রেনে আগুন লাগলো।